চারটা কারণে স্ত্রীকে মারা যায়, শাসন করা যায়, কিন্তু চার জায়গায় মারা যায় না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই চার জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে চারটা কারণে মারতে পারবেন, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, সঙ্গত কারণে। যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে, 4 নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা, এটা যদি না মানে, এই চারটা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায়। মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আছাড়ি, কি 1 বিঘত পরিমাণে একটা লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে, পিলাস দিয়ে ধরা যাবে না। একদিন আমারে বলছে, হুজুর লাঠি 1 হাত হোক, 1 বিঘত হোক, আমি পিলাস দিয়ে ধরে বড় করে মারব। নাই তো 1 বিঘত লাঠি ও যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায়, ও ছাতা কি লাগবে? ও তো মারলে হবে না, গুঁতো দেওয়া লাগবে। না, স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, আপনি নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর থাকতে পারেন না, অথচ নামাজের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ শব্দটা দেননি। কোরআনে দেখবেন নেই, কিন্তু যেখানে কাজের কথা, কর্মজীবনের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াজকুরুল্লাহ। তার মানে নামাজের চাইতে বেশি স্মরণ করা লাগবে কর্মজীবনে। এইটা আজ মুসলমানদের ভেতরে নেই, এ কারণে আমরা উঠে দাঁড়াতে পারি না। অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মজীবনে এই মানুষগুলো দায়িত্বশীল, এজন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়ার মতো দেশ, এত বড় বিশাল দেশ, বাংলাদেশের মতো প্রায় 5টা জোড়া দিলে যত বড় হবে এত বড়, মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে 20 লাখ, ইন্ডিয়া থেকে এরকম আরো 30 লাখ, থাইল্যান্ড থেকে এসেছে, পাকিস্তান থেকে গেছে আরো 20 লাখ, এরকম সব মিলে 1 কোটি, আর ওরা খুব বেশি হলো 2 কোটি। এই হচ্ছে তাদের রাষ্ট্র, মাত্র 3 কোটি মানুষ নিয়ে এরকম 5টা বিশাল দেশ, তারা আজ উন্নত। আর আমাদের 20 কোটির উপরে মানুষ আমরা, তাদের যদি 3 কোটি মানুষের 6 কোটি হাত হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত। কথা বলেন, এই হাতগুলো আমরা যদি আজ কাজে লাগাতে পারতাম, এই মানুষকে যদি মানুষ সম্পদে পরিণত করতে পারতাম, এই দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়েছে, আমরা তার আগে দাঁড়িয়ে যেতে পারতাম, কিন্তু খালি চুরি চুরি আর চুরি, সব জায়গায় চুরি, কর্মজীবনে চুরি, টাকা পয়সা চুরি, পাচারে চুরি, সব চুরিতে আছে। আর এই চুরির আইনটা কোরআন দিয়ে পাশ করতে দিতে চায় না তারা, যারা সব চাইতে বড় বড় চোর। কারণ তারা জানে যে চুরির আইন যদি সেই 1971 সালে 72 সালে যখন সংবিধান হয়েছিল, ওই সময় যদি চুরির আইনটা ওই জায়গায় লেখা থাকতো কোরআন দিয়ে যে হাত কেটে দাও, তাহলে এদেশের বহু মানুষের হাত গলায় ঝুলতো। এই জন্য ওরা কোরআনের এই আইনকে বর্বর আইন বলতো। একজন মারা গেছে, আমি নাম নিলাম না, উনি বলতো কোরআনের এই আইনটা সূরা মায়েদার এই 37 নাম্বার আয়াত, 38 নাম্বার আয়াত, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা হয় তার হাত কেটে দাও। এই নির্দেশ কার? উনি বলতো এটা বর্বর আইন, কারণ সে জানে যে আমার কালো বিড়াল বের হয়ে গেছে, যদি এটা প্রমাণ হয় তাহলে আমার কি কাটা যাবে, এই জন্য হাত কাটার আইনকে সে বর্বর আইন বলতো। বাংলাদেশের এখন অনেক জাহেল, অনেক অজ্ঞ মানুষ দায়িত্বে আছে, তারা দেখতে পাচ্ছে। আজকে একজন বলেছে যে নামাজ রোজার মতোই এই সে সামনে পয়লা বৈশাখ আসতেছে, নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এ কথা কেউ বললে তার ঈমান থাকার কথা। কোথায় নামাজ রোজা আর কোথায় পয়লা বৈশাখ? আরে পয়লা বৈশাখের যে কালচার পালন করা হয় এদেশে, এগুলো তো হিন্দুদের। আপনি তো পালন করবেন পয়লা মহররম ইমাম হোসাইনের মতো, যে অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করা লাগবে, এর নাম। আর ওরা পয়লা বৈশাখে বাদর সাজে, আল্লাহকে দেখাতে চায় যে মানুষ বানিয়েছে, আমার ভালো লাগে না, আমি বাদর হলে ভালো লাগতো। আল্লাহর সৃষ্টি যারা বিকৃত করে, আল্লাহ সবচাইতে বেশি রাগ হয় তাদের প্রতি। আল্লাহ আমাদের জাতিকে যেন হেফাজত করে।
আর এই কথা যিনি বলেছেন তিনি যেন তাওবা করেন। অথবা 16 কোটি 18 কোটি 20 কোটি মানুষ কিন্তু একবারে আবার ওই জালেমদের মতো খেপে গেলে আপনারও গদিতে থাকতে পারবেন না। এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত এতটুকু ঈমান আছে যে আল্লাহ রসুলের উপরে কোনো আঘাত আসলে এরা আর তখন দল বেদল দেখে না। কি কথা বলেন না কেন? এটাই যদি আর না থাকে তখন আর অস্তিত্ব থাকবে না। এই জন্য এই কথা যিনি বলেছেন বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমরা জানি না, আপনার তওবা করে নেবেন, নয়তো আপনার ঈমানের সমস্যা দেখা দেবে। আমরা কর্মজীবনের কথা দিয়ে শুরু করেছিলাম, নামাজের চাইতে এখানে জানলাম কর্মজীবনের দাম কত বেশি। আমরা এই জন্য মসজিদে প্রবেশ করলে দেখবেন দুনিয়ার সব মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইফতাহলি বা মাফতাহলি আবওয়াবা রহমাতিক। হে আল্লাহ, তোমার রহমতের একটা না, আবওয়াব বহু বচন, বাবের যত দরজা আছে সব খুলে দাও। তাহলে রহমত পাওয়ার জায়গা কোনটা? মসজিদ। বলেন না কেন? রহমত পাওয়ার জায়গা। রহমত পাওয়া শেষ, এবার আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও জমিনে। ছড়িয়ে যাওয়ার সময় কি বলবা? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলা লাগে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই যে কোরআনের আয়াতে ছিল অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, খোঁজ করো। আর এই দোয়াতেও আল্লাহ ওই শিক্ষাটাই আমাদেরকে নবীজি দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আসআলুকা, আপনার কাছে চাই, মিন ফাদলিকা, আপনার রিজিক চাই। তাহলে ফজল মানে রিজিক, ফজল মানে কি? এটা পাওয়ার জন্য কি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গরস্থান, কোন জায়গা? জমিন। বলেন বলেন। ফান্তাশিরু ফিল আরদি, ছড়িয়ে যাও জমিনে। সুতরাং রিজিকের জন্য কোথায় থাকা লাগবে? এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে যে এই সেক্টরে কাজ করছে। আপনি যদি কাজটা মনে করেন যে না নামাজের মতো এইটাও ইবাদত, বাংলাদেশ তো একেবারে দাঁড়িয়ে যাওয়ার কথা। কারণ নামাজে যেমন চুরি করা যায় না, 8 ঘন্টা ডিউটিতেও চুরি করা যাবে না। কথা বলেন না কেন? ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদ যিনি প্রধান আছেন এদেশে, প্রত্যেকটা মানুষ যদি আজ এই রকম করে ইবাদত মনে করতাম, আমার মনে হয় দেশটা মালয়েশিয়ার মতো 2004 সালে না, ইমাম 54 বছর আগে দেশটা দাঁড়িয়ে যেত। কিন্তু আমরা যেখানে ছিলাম আরো নিম্নে চলে গেছি। এখানে রমজানুল মুবারক এসেছে, আমার প্রথম কথা ছিল একটার সাথে যেহেতু আর একটা সম্পর্কিত, রিলেটেড করা। রমজান আসলে যেন আমরা জান্নাতের দরজা যেহেতু সব উন্মুক্ত হয়েই আছে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিউটিফাই করা হয়। জাহান্নামের দরজা যা বন্ধ আছে আরো বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের হুর পরীরা গান বলতে আরম্ভ করে এবং আল্লাহ নিজে রহমতের দৃষ্টিটা বান্দার প্রতি একেবারে একনিষ্ঠভাবে নিক্ষেপ করে থাকে। পুরাটা মাস আল্লাহ দিয়ে আছে, আর এই শেষের দিকে আরো আল্লাহ বেশি দিয়ে আছে। বিশেষ করে নাজাতের এই সময়ে আমরা যেন আমাদের জীবনে নাজাত তৈরি করতে পারি জাহান্নামের আগুন থেকে। বলেন আমিন। এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা। আমি এবার একটা নতুন তথ্য বলছি, যারা একটু লেখাপড়ার মন দেন বা পড়াশোনা করেন তাদের জন্য কাজে লাগবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবেন। ও গাজীপুরবাসী, আপনি যত উপরে ওঠেন না কেন আপনাকে মরা লাগবে, এটাই ফাইনাল। পৃথিবীতে আজ পর্যন্ত যত দামি মানুষও বেঁচে থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবেও না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের উজরত, পারিশ্রমিক আল্লাহ পরিপূর্ণ করে দেবে। এই শব্দটার দিকে খেয়াল করে আমি একটা জিনিস পেয়েছি। আমার এই 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এই 33 বছরে মারা যাই, যত অপরাধ করেছিলাম
ওই অপরাধগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ ইউয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, উজুর বহু বচন দিলেন কেন? তাফসীর মাহফিলে আসতে হয়, কোরআন বুঝতে হয়, এই কারণে নিজের জীবনকে সংশোধনের জন্য। আল্লাহ আজরন দিতে পারতেন, উজুর দিলেন কেন? আমার 33 বছর বয়সে আমি মারা যাই, ঠিক আছে, কিন্তু 33 বছরে এমন এমন কাজ আমি আঞ্জাম দিয়েছি যে 33 কোটি বছর এটার রেশ থাকবে। আমি একটা সিনেমা তৈরি করলাম, একটা সিনেমা হল বানালাম, আমি হয়তো মরে গেলাম 33 বছর বয়সে, কিন্তু ওই সিনেমা হল, ওই সিনেমা তো আর বন্ধ হয়নি, ওটা চলতে আছে। কি দিন যত যাবে ওটা বিউটিফাই করে আরো সুন্দর করে ছড়াবে, বিভিন্ন ভাষায় ছড়াবে। এই বাংলাদেশে পবিত্র প্রেম বলে একটা সিনেমা বানিয়েছিল একজন হিন্দু একজন মুসলমান, এই চরিত্র নিয়ে, বাংলাদেশের মেয়ে। ওটা আমি তামিলনাড়ুতে গিয়ে দেখি, ওই দেশে এই সিনেমাটা তামিল ভাষায় পরিবর্তন করে তাদেরকে দেখানো হচ্ছে। কাহিনী একই আছে কিন্তু ভাষাটা তামিল। পাকিস্তানে যান, এখানে উর্দুতে আপনাকে শোনাবে ওই কাহিনীটা। না লাগবে না কিছু। আমি যেটা বোঝাতে চাই এখানে, আমি মারা গেছি কিন্তু আমার কাজ তো মরে যায়নি। এই কাজটা যতদিন থাকবে কবরের ভেতরে আমার পাপের বোঝাটা তত বাড়তেই থাকবে। কথা বোঝানো যায়নি। قد خسر الذين كذبوا بلقاء الله, সূরা আনামের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, ক্ষতিগ্রস্ত হবে না, হয়ে গেছে। কারা? যারা আল্লাহর সাক্ষাৎ এটা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দাঁড়ানো লাগবে, জীবনের পুরাটার হিসাব দিয়ে আল্লাহ পরিপূর্ণ উজুরত দেবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে সাত চলে আসে। এখানে সাতের অর্থ দুইটা, একটা মৃত্যু আর একটা কিয়ামত। হঠাৎ করে মরণ যখন চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা, ওই মানুষগুলো পেছনের দিকে তাকিয়ে আফসোস করে যে কি পাঠালাম আমি, আমার এই জীবনে আমি কি পাঠিয়েছি। আলামা ফাররাতনা ফিহা, আমার জীবনে আমি যা কামাই করেছি এর জন্য আমার এখন আফসোস হয়। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, এই যে ঝাড়, ঝাড় এক বচন, আওজার বহু বচন। ঝাড় মানে বোঝা, আওজার মানে বোঝা সমূহ। আল্লাহ বলেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলো যেন বহন করছে, করবে তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে। গাজীপুরবাসী আপনি মনে করবেন আমার নিজের জন্য এইটা, আমি যদি এখন মারা যাই, আমার এই 33 বছর জীবনের যত গোনাহ এগুলো একটা বোঝা আকারে চাপিয়ে দিলে তো হয়ে যেত। আল্লাহ কেন আউজার দিলেন কেন? আমি যে বললাম এমন এমন কাজ, আমি সাদগায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা মসজিদ মানবতার কল্যাণে কোনো কাজ করলে ওটা সাদগায়ে জারিয়া হয়, যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন। এদের পরিবর্তে গুনায়ে জারিয়া আছে অনেকে আমরা জানি না। সাদগায়ে জারিয়া যেমন আছে, আপনার জীবনে গুনায়ে জারিয়াও আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়ায় এখনো রেশ কাটে নাই, চলতে থাকে। আমি এমন একটা দল তৈরি করে গেলাম, আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি, ওরা চাঁদাবাজি করছে। এরকম দল তো বাংলাদেশে নেই। আমি মরে গেলাম, আমার দলের লোক এখনো মানুষ কোপানো বন্ধ করেনি। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলেকে তরবারি বের করে এক কোপ দিল হাতের উপরে। আপনি দেখেন ভিডিওটা?
অবশ্যই ছেলেটা কোনো না কোনো দলের ছেলে, না তো কব দেবে কেন? আমি নাম নিলাম না, অবশ্যই কোনো দলের ছেলে। নাম নিতে অসুবিধা কি ছাত্রলীগের অথবা যুবলীগের? বলেন তো, যারা এই ছাত্রলীগ যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল তারা তো মরে গেছে, কিন্তু এই মানুষগুলো তো এখনো মারা যায়নি। এদের দ্বারা যত মানবতার ক্ষতি হবে, মানবতা বিপদে পড়বে, আল্লাহর কসম কবরে বসে বসে গুনাহে জারিয়া পেতেই থাকবে। এই জন্য আপনার বোঝা এখন আর আলঝার হাজার নেই, আলঝার হয়ে গেছে। একটার পর একটা বোঝা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এখন কিয়ামত হতে এখনো কত কোটি বছর বাকি। বলেন তো, এত বছর কবরে আপনি পড়ে আছেন, কিন্তু আপনার পাপের বোঝা কমতেছে না বাড়তেছে? 2-5টা হবে না কোটি কোটি বোঝা হবে? বলেন। আন্দাজ একটা দলের উপরে আমরা চাপিয়ে দেই যারা রক কাটে, অথচ আজ পর্যন্ত এই 54 বছরে আমরা প্রমাণ দিতে পারলাম না যে তারা রক কেটেছে। কিন্তু যারা রক কাটে, মানুষের ঠ্যাং পর্যন্ত কেটে নেয়, রগ না হাত কেটে নেয়, তাদের নামে কোনো বদনাম নেই। এখন কিছু কিছু বদনাম বের হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে যে ছেলেটা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করছিল যে আমি সেঞ্চুরি করেছি। উনি যেই দলের লোক, ওই দলটা যিনি প্রতিষ্ঠিত করেছিল সে তো মারা গেছে, কিন্তু ওই দলের এই ছাত্র তারা তো মারা যায়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। 100টা মেয়েকে ধর্ষণ করে যদি আপনি চিন্তা করতে পারেন, মিষ্টি বিলোচন করছে যে আমি সাকসেস, আমি আজকে সেঞ্চুরি করেছি। উনি তো মরে গেল, কিন্তু এই কাজগুলো যতদিন এই দুনিয়া জীবিত থাকবে, যত মানুষ ধর্ষণের শিকার হবে, যে কয়েকদিন আগে আসিয়া, এইটাও কোনো তারা মোটামা যাবে। কারণ তারা ধর্ষণ করে আনন্দ করে, উল্লাস করে। যত মানুষ এই ধর্ষণের শিকার হবে, সব গুনাহগুলো যিনি দল কায়েম করেছিল তার আমল নামায় যে পাপের বোঝা বাড়তেই থাকবে। আমরা শুধু জানি আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, ওনারা একজন আর একজনকে পৃথিবীতে মেরে ফেলেছিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার 1% কাবিলের আমল নামায় যাবে। হ্যাঁ, যাবে কেন? কারণ প্রথম তিনি মানুষ মেরেছিলেন। এইটা যদি আপনি সহজে বুঝে ফেলেন যে কিয়ামত পর্যন্ত কাবিল, এই লোকটা একটা মানুষকে মাত্র হত্যা করেছিল দুনিয়ায়, কিন্তু যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা হবে অবৈধভাবে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2732 জন মানুষ মারা গেছে সরকারি হিসাবে। কেউ না কেউ মেরে ফেলেছে, কি নাকি এমনি মরে গেছে?